তো সহজ না ইসলাম বিদায় করা। এদেশের পরতে পরতে ইসলাম আছে না নাই? এদেশের মসজিদ মাদ্রাসায় ইসলাম আছে না নাই? প্রত্যেকটা মুসলমানের কলিজায় ইসলাম আছে না নাই? যারা ইসলামকে বিদায় করতে চাবে তারা বাংলার জমিন থেকে নিশ্চিত হয়ে যাবে, ঠিক না বেঠে? অতএব এটা শাহজালালের দেশ, এটা গৌর গোবিন্দর দেশ নয়, এটা শাহ মাকদুমের দেশ, এটা শাহ কারুনের দেশ নয়, এটা শাহ মাকদুমের দেশ, এটা তিতুমিরের দেশ, এটা উলামা ইকরামদের দেশ। কোরআন ছিল, ইসলাম ছিল, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জমিন থেকে ইসলামকে নিয়ে কেউ যদি সিলিমিলি করে বাংলার জমিন তার জিহ্বা টান দিয়ে কুত্তার নাস্তা বানাবে, ঠিক না? ঠিক মুসলমান খান্দাজিয়া কি বলবেন? দুই ম্যাডামকে তো কম দেখলাম না। আমার মনে হয় নতুন একটা ইসলামী দলকে ক্ষমতায় বসানো দরকার। কথা বলো না? কারণ আমি পুরুষ, আমি কাপুরুষ না। আমি নারীর পক্ষে ভোট দিতে বলবো না, কারণ নারীকে ভোট দেওয়া হারাম। নারীকে ভোট দিলে জাহান্নাম যেতে হবে। বুঝাতে পারি না আমি আপনাদের? কোন মানুষ যদি ইসলামী দল না করে মারা যান, তাকে জাহান্নাম যেতে হবে। কারণ যে দলে নামাজের কোন কর্মসূচি নাই, ওই দল শয়তানের দল। কেন কেন জবাব নেন? ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলেন, দুনিয়াতে যার নেতা ভালো তার আমল ভালো, যার আমল ভালো কিয়ামতের ময়দানে তার কপাল ভালো। যার নেতা নামাজি তার জনগণ নামাজি। কথা বলে না? যেই ছাত্র হুজুর ভালো, ছাত্রও ভালো। যেই ছাত্র হুজুর বেয়াদব, ওই ছাত্র বেয়াদব। যেই মা বাবা ভালো, ওই সন্তানও ভালো। যেই পিসাব ভালো, ওই মুরিদও ভালো। ঠিক না ঠিক? জোরে গাও, ঠিক না বেঠে? গাছ কেমন ফলের দ্বারা পরিচয় হয়, ওস্তাদ কেমন ছাত্র দ্বারা পরিচয় হয়, নেতা কেমন জনগণের দ্বারা পরিচয় হয়। আমি কি বুঝাতে পারেছি আপনাদের? এজন্য ভালো নেতা হলে সমাজ ভালো হবে, ওই দল ভালো কাজ করবে। আর নেতা যদি চোর হয়, জনগণের দল ডাকাত হবে। কথা বলেন না কেন ভাইজান? পিসাব যদি গাঞ্জা খায়, আর মুরিদ দেখবেন বিড়ি খাবে। কথা বলেন না কেন? আপনারা দেখেছেন কুমিল্লা নাঙ্গল কাটের এক ভণ্ড পীর। কথা কয় না? কোথাকার? কুমিল্লা নাঙ্গল কোটে। মাওলানার কাছে যাইব কেন? মাওলানা তো নামাজ রোজা করে না। নামাজ রোজা কোরআন হাদিসে নাই, এটা কেন মাওলানা বোঝে না? আমি তাওবা করব আমার মুর্শিদের কাছে রে, আমার মুর্শিদ আমার কাদের গনি রে, আমার মাঝ ভান্ডারি দয়াল বাবা, আমার গলার মালারি মাঝ ভান্ডারি আমার কবরে রে। নাউজুবিল্লাহ। কবরে আল্লাহ এবং নবী আর কেউ থাকে? যারা আল্লাহ এবং রসুলকে বন্ধু বানায় তারা শুধু কবরে আল্লাহ এবং রসুলকে পায়। একবার বলেন না সুবহানাল্লাহ। আর এই ভণ্ড বলে মাওলানার কাছে আমি যাব না। মাওলানা নামাজ পড়তে কয়, কোরআন হাদিসে নামাজ নাকি নাই, রোজা নাকি নাই, কোরআন নাকি নাই। বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে কেমন ভণ্ড! আবার গান গায়, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও রে আশেক ভাই, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আমার মরণ কালে কালিমা নামাজ না লাগিবে, আমার মরণ কালে কালিমা নামাজ না লাগিবে, ঢোল বাঁশি বাজাইও রে জাকের ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। বলেন না নাউজুবিল্লাহ। লা কালিমাতু ইল্লাল্লাহ, মুসলিম শরীফের হাদিস। নবী আমার বলেন, যদি কোনো মুমিন মরণের সময় কালিমা পড়ে, আমার আল্লাহ তাই কবর আযাব থেকে মাফ করে দেয়। আর এই শয়তান বলে মরার সময় ঢোল বাঁশি বাজাও। আচ্ছা, মুসলমান কি ঢোল বাঁশি বাজাইতে পারে? কথা বলে না। আল্লাহর
আল্লাহর শুকর, কয়েকদিন ধরে আমি এর বিরুদ্ধে কথা বলতেছিলাম, আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে গেছে ওকে নিয়ে। আজকে দুপুরের তাজা নিউজ, এই ভণ্ডকে গ্রেফতার করেছে নাঙ্গলকোটের পুলিশেরা। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। জাল হক ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক বাতিল আছে, মুসলমান হকের আওয়াজ দিবে। বাতিল শক্তিগত ভণ্ড পীর আছে, এই জমিন থেকে পালাইতে বাধ্য হবে। ঠিক না বা ঠিক? এদের পিছনে ঘরে কিছু শিক্ষিত শয়তানেরা, কিছু নেতা খেতা আছে এদের পক্ষে। কয় আমাকে বাপ বলে ডাকবি, তোকে জান্নাতে নিমু। জান্নাতের বাবা? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানাবো। নামাজ নাই, রুজু নাই, গাঞ্জা বিড়ি ডাইনা যদি জান্নাত যাওয়া যায়, দলিল দে, তোকে আমি 1 কোটি টাকা হাদিয়া দেবো, তা আমিও যাবো। কি কথা কয় না? তোর নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা। আপনাদের কষ্ট হয়? খারাপ লাগতেছে? উমরকে ছোট্ট মেয়েটা কয়টা প্রশ্ন করেছে? এই 3টা প্রশ্ন উত্তর নেবেন না? দেখবেন কত পীর নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা খায়। গাঞ্জা খাইতে খাইতে জিকির করে, মাঝে মাঝে পায়খানাও করে। কথা কয় না? কারণ গাঞ্জা খাইলে, মদ খাইলে কি মাথা ঠিক থাকে? দেখেন না, ভালো মানুষ যদি নেশা করে, রাস্তা দিয়ে হুন্ডা নিয়ে যায়, গাছের সাথে লাইগা দিয়ে বাইরে ছাড় দিয়ে। কথা কয় না কেন? মদখোর বাড়ি গিয়া কয় মা দরজা খোল, বউরে কয় মা, বউরে কয়। কেউ যদি কোনোদিন কাঁচা সুপারি দিয়া পান না খায়, আর যদি বরিশালের 5 সুপারি দিয়া পান দেন, দেখবেন রাস্তায় একটা, দেখে 18টা। কথা বলে না কে? এরকম ভণ্ড পীরকে সাপোর্ট করা যাবে না। কোনো মাজারে টাকা দিবেন না, মাজারে টাকা দেওয়া শিরক। কথা কয় না? টাকা দরকার জিন্দা মানুষের। কত টাকা হয়েছে শরীফুল হুজুরকে দাও, মাদ্রাসা চালাইবে। কথা কয় না? কত টাকা হয়েছে কামালপুর হাট, এই কেন্দ্রীয় মসজিদে দেন, মসজিদের টাইজ হবে 2 তলা 3 তলা 4 তলা হবে। ঠিক কিনা? তোর ভণ্ডামি, ওখানে মাজারে টাকা দেয় গাঞ্জা খাওয়ার জন্য। কথা কয় না কেন? দেখবেন এরা গাঞ্জা খায় আর মাঝে মাঝে জিকির করে, ও মুর্শিদ ও কি রে? কথা কয় না? ও কি? ও কোনো জিকির? কথা বলে না? ও জিকির কি? ও কি? জুতা পিটা দরকার। কথা বলে না? এমন ভণ্ড আছে না? না, কোন এক শিল্পী গান গাইছে, পানি গড়গড়াইয়া পড়ে, জিকির করতেছে, পানি গড়গড়াইয়া পড়তেছে। তোর কোথাকার পানি পড়ে রে? কথা কয় না? তোর এত পানি বেশি হয়েছে, কার সিরা? আল্লাহ এই সমস্ত ভণ্ড থেকে আমাদের হেফাজত করুন। জোরে কর না? আবার দেখবেন দরবাটনে জিকির করে, কি কি জিকির করে। আল্লাহ কয় ফেরেশতা, কি রে কি কয়? আল্লাহ ফেরেশতা, আল্লাহ আমি তো বুঝি না কি কয়। ফেরেশতা তোর কলম কয়, আল্লাহ কি লেখো? আল্লাহকে আমি বুঝি না, তুই যা লিখবি লেখ। ঠিক কিনা? হ্যাঁ, আমিও পীরের মুরিদ, আমিও পিসাবুলের চরমনার মুরিদ। আমি কোনো ভণ্ড পীরের মুরিদ না। আমি হকের পক্ষে থাকি, পীরের পক্ষে কথা বলবো। হক্কানি পীর যারা, পীরের বিরুদ্ধে কথা বলবো। বাতিল বেদাতি ভণ্ড যারা। ঠিক কিনা? আছে না এমন ভণ্ড পীর? রাগ করতেছেন আপনারা? রাগ করেন, কোনো সমস্যা আমার নাই। আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচার নিয়াত করতেছি। আবার দেখবেন কিছু সাগরিত থাকে, মহিলা মুরিদ। মহিলা মুরিদ নাই পীরের? কথা বলে না কেন? আমার বাবা এমন গনি, ওরে মতে বাবা লয় না পানি। আছে না? নাই?
পীর মতে পানি নেন, তো মেশিনেই নেই, নিবে কোন জায়গায়? আমার বাবা কাদের গনি, ওরে মতে বাবা লয় না পানি, যখন তখন জিকির করে পর্দার ভিতর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, হু বাবা আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা তো ঘুতা মারবে কবরের ভিতর, ঠিক কিনা? সাহেব নবী রাসূল কাঁদেন জাহান্নাম থেকে বাঁচার জন্য রে মুসলমান। আরে ভণ্ডরা বই আছে মাজার নিয়া, দেখাও কোন সাহাবার মাজার, কোন সাহাবার কবর উঁচু আছে দেখাও। পারবেন? মাজারে যদি মোমবাতি দেওয়া যায় হইতো, আমি শরীফুল ইসলাম আমার নবীর মাজারে একটা বড় জাহাজ ভাড়া করে নিয়ে যাইয়া একটা বড় মোমবাতি বানাইয়া নবীজির মাজারে ধরাই দিয়ে আসতাম। তাকাইয়া দেখলাম নবীজির কবরটা সমান, নবীজির মাজারে কোনো মোমবাতি নাই। দুনিয়ার কোন মাজারে লাল শালু কাপড় দেওয়া হারাম, সিঁড়ি মোমবাতি জ্বালাও সিঁড়ি। লিউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। আল্লাহ পাক সবাইকে মাফ করবে, মুশরিক মুনাফিক নারী পুরুষদের মাফ করবে না। মুনাফিক তারা দিন ইসলাম বিদায় করতে চায় জমিন থেকে, যারা আছে না নাই? শিরিক করনেওয়ালা তারা, এরা আল্লাহর সাথে অন্য কাউকে মিলিয়ে দেয়। অপরদার অন্তরালের মা বোনেরা ভালো করে কানটা লাগাইয়া দেন। আমাদের সবার মাকসাদ আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ জান্নাতে থাকতে চাই। সামনে মাহে রমজান, জাহান্নামের গেটগুলো আল্লাহ পাক বন্ধ করে দিবেন, জান্নাতের গেটগুলো খুলে দিবেন। অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। ভালো করে বয়ানটা শুনে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ঘুমায় না। ওমর বলে, এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে না পারি ওই মহিলার বিচার হবে না। আর ওই মহিলা যদি বেঈমান অবস্থায় মারা যায়, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে ছেড়ে দিবে না, ঠিক না বেঠিক? ওমর রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা একটু ঘুমায়। মরুভূমি বালুর মধ্যে ইট মাথায় দিয়ে ঘুমায়। আর আমার দেশের নেতারা সোনার গায়ে হোটেলে ঘুমায়। মাইকে ফোন দিয়া কয়, যদি না আসিস র‍্যাব সীতা কবর দিয়ে নিয়ে আসবো। কিরে, অন্যের মাইয়াকে নিয়ে আসতে তোর খারাপ লাগে না? কথা কর না কেন? ওই শালা বলেছিল ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না। আরে তাকায়া দেখ, বিসমিল্লাহ বিসমিল্লাহ, ইসলাম ঠিকই আছে, তুই নাই, তোর বউ নাই। কথা বলো ঠিক কিনা? এত সহজ না ইসলাম বিদায় করা। এদেশের পরতে পরতে ইসলাম আছে না নাই? এদেশের মসজিদ মাদ্রাসা ইসলাম আছে না নাই? প্রত্যেকটা মুসলমানের কলিজায় ইসলাম আছে না নাই? যারা ইসলামকে বিদায় করতে চাবে তারা বাংলার জমিন থেকে নিশ্চিত হয়ে যাবে, ঠিক না বেঠে? অতএব এটা শাহজালালের দেশ, এটা গৌর গোবিন্দর দেশ নয়, এটা শাহ মাকদুমের দেশ, এটা শাহ কারুনের দেশ নয়, এটা শাহ মাকদুমের দেশ, এটা তিতুমিরের দেশ, এটা উলামা ইকরামদের দেশ। কোরআন ছিল, ইসলাম ছিল, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জমিন থেকে ইসলামকে নিয়ে কেউ যদি সিলিমিলি করে বাংলার জমিন তার জিহ্বা টান দিয়ে কুত্তার নাস্তা বানাবে, ঠিক না বা ঠিক মুসলমান? কারা কারা আজ আছো তুই হাত আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। জোরে বলো আমিন। খারাপ লাগতেছে আপনাদের? কাউরে বাঁশ দিচ্ছি নি, বাঁশ খুলাইতেছি। বাঁশ খুলাইলে শব্দ হয় না একটা, হচ্ছে আর কি। আমি 1টা পর্যন্ত করবো বলি ইনশাআল্লাহ। 1টা পর্যন্ত আমি কথা বলবো, কারণ গভীর রাত, আমার শরীর কুলায় না, ঠিক না? প্রিয় ভাইরা আমার, আমি তো চাইছিলাম 12টায় শেষ করে দেব। আমি একটু চাইছি আপনাদের মোটামুটি আকর্ষণ। কিরে, পাম দিস না, পাম দিস না।
তো সবাই? কারা কারা হাত দেখান তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো। আর ভলিউম আপনাকে নাই? মাইক তোর ভালো মনে হচ্ছে, এখন বেঁচে আছেন, এতক্ষণ কবরস্থান মনে হচ্ছিল। আমার প্রিয় ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশন ব্যস্ত। ছোট্ট মেয়েটা কয়টা প্রশ্ন করেছে উমরকে? একটু জবাব দেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 3টা প্রশ্ন করেছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত উমর দিনের বেলা ঘুমায় বালিশ মাথায় দিয়া না ইটা মাথায় দিয়া? আরো জোরে বলেন। আর আমাদের দেশের মেম্বার যদি হয় সকালবেলা 12টার সময় বিছানা থেকে ওঠে না, কথা বলে না, 12টা বাজে ওঠে না কেন? কয় সালিশ করেছি গত রাতে। উমর দেখ তাকায় দেখ, সারা রাত তরবারি নিয়ে ঘোরে। হযরত উমর তরবারি নিয়ে ঘুরতে দেখি কোনো অসামাজিক কার্যকলাপ হয় কিনা। আমরা এখানে ওয়াজ শুনতেছি, ওয়াজ করতেছি, অনেকেই দেখেন ঘরে বসে তাস খেলতেছে, লুডু খেলতেছে। ইন্ডিয়া IPL খেলা হয়, পাবনার ছেলে জুয়া খেলে। কথা কয় না কেন? আছে না নাই? সবচেয়ে জুয়ার আসর আসতেছে IPL, কথা কয় না? আমাদের গ্রামের এক ছেলে 9 লাখ টাকা একদিনই শেষ। ওর বাবা বাড়ি দিবে, কয় কালকে ঈদ নিয়ে আসবো। আব্বা ঠিক আছে, কয় টাকাটা রাখ। পরের দিন কয় টাকা দিয়ে, কয় টাকা IPL খাইছে। আছে না নাই? আপনার ছেলে ঢাকার ছেলের সাথে মোবাইলে জুয়া খেলে, আছে না নাই? যুবক মুরব্বীরা খালে দেখায়, হুজুর কয় কি রে, আপনারা নামে শোনেন নাই। এখনকার ছেলেরা যা খেলে, ঠিক কিনা? বাপ ভালো মনে করে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিছে, বাপ তো রাতে ঘুমায়, বাপ খালি মাঝে মাঝে দেখে শব্দ হয় ল্যাপের তলে, বাপ মনে করছে পড়তেছে, না পড়তেছে না, কিছু করতেছে। কথা কর না কে? বিশ্বাস না হয় মাঝে মাঝে ল্যাপ টান দিয়ে দেখবেন সিসিং পাক, কথা কয় না? চা খাইবেন আপনি? আমি খাই, আপনি খাইবেন না? আপনারা খাইবেন স্যার? আমি একটু খাই ভাই, আপনারাও খাইবেন? ঢাকা এসেন, আমি খাওয়াবো। গাভীর দুধ, লাল চা, এটা ভালো না। আচ্ছা ইনশাল্লাহ তোমার ঢাকা আসো, আমি খাওয়াই দেবো। তবে গাড়ি ভাড়া কিন্তু তোমাদের। আরে রদ দেখা হবে, পিঠে বেচা হবে, বুঝলেন না? প্রতিদিন বয়ান তো, শরীর ভালো না। এই যে লম্বা সফর, আবার গভীর রাতে দিয়েছেন, যদি একটা না টানিসা, আমরা তো বিড়ি টিড়ি খাই না, বুঝলেন না? আপনারা তো বয়ান শেষে এমন টানা টানিবেন, আছে না? নাই? হ্যাঁ, হুজুর যত ওয়াজ করে খাওয়া যাইবে না, তো ওয়াজ বেশি ওয়াজ বাড়ি নিয়ে গেলে কাজ। দাদা নাতি গেছে ওয়াজ শুনতে, হুজুর ওয়াজ করছে হাঁটুর উপর লঙ্গি তোলা যাইবে না। এখন দাদা নাতি বাড়ি যায় ফসলের পর পর। নাতি কয় দাদা নদী কেমনে পারিবে? কয় দেখ কেমনে বাইরে। কেমনে? কয় দেখিস না, নদীতে নামছে, পানিও ভাসে, দাদার লঙ্গিও ভাসে। যতই পানি ভাসে দাদার লঙ্গিও ভাসে। এবার যখন এই পর্যন্ত উঠছে, নাতি কয় দাদা হুজুর না বলছে ফরজ তরফ করা যাবে না? কয় আমি তো রাত থেকে ওয়াজ শুনি, তোর আব্বা যখন আমি তখন থেকে ওয়াজ শুনি। ওয়াজ কিন্তু আমি বাড়ি নিয়ে যাই না, কামালপুর হাটে ওয়াজ দিয়ে যাই। তাই কি করবেন নাকি? ওয়াজ কি রেখে দেবেন না বাড়ি নিয়ে যাইবেন? হুজুরে ওয়াজ করছে, ঢিলা কলম নিতেই হবে, ঢিলা কলম না নিলে সমস্যা। এখন ওয়াজ শেষ হয়েছে রাত 2টায়, মনে করেন বান্দা বলছে সারা জীবন ঢিলা কলম নিলাম না, এক গহীন জঙ্গলের মাঝখানে গিয়ে প্রস্রাব কইরা আন্দাজে নিচে একটা ঢিকা লাগাইছে জাগা মতো। একটু পরে দেখে ঝাঞ্জা শুরু হয়ে গেছে। কিরে বাড়ি গিয়ে আলোর মধ্যে দেখে জিনিস ঠিক নাই, মোটা হয়ে গেছে। কি দেখে? লাল পিপিরা ভাষা। কয় হুজুর কি ওয়াজ করলো রে? হুজুর ওয়াজ শুই না তো, যন্ত্র ঠিক নাই।
আমাদের অবস্থা এখন তাই। হুজুরের ওয়াজ ঠিক আছে, কিন্তু আমাদের দিলের যন্ত্র ঠিক নেই, ঠিক কি না? আমাদের দিলের যন্ত্র কোরআন সুন্নাহ দিয়ে তার দিতে হবে, ঠিক কি না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে কান লাগাবেন। এবার শিক্ষা নিয়ে বিষয় আমি একটু আপনাদের বলতেছি। দরবারে নিয়ে ঘুরতেছে, হঠাৎ দেখতেছে এক মহিলা ঘরের মধ্যে গান গাইতেছে। তুমি আইলা না, আমার খবর নিলা না, কি হবে যদি যৌবন যায় ফুরে, ওরে বন্ধুরে তুমি আইলা না, আমার খবর নিলা না। যেমন মমতাজ গান গায়, আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার কোকিলে, আছে না নেই? তোর ঘুম এত পাতলা কেন বোন, তোর ঘুম এত ঘন ঘন ভাঙ্গে কে? হযরত ওমর মাথা গরম হয়ে গেল, কারণ গান গাওয়া হালাল না হারাম? গান গাওয়া, ওই গান গাওয়া আল্লাহর নামের গান গাওয়া হালাল। গান বাজনা শোনা, যেই গানে বাধ্য হয় গুনাহ হয়, সেই গান শোনা হারাম। ওমিনান নাসি মাইয়াস্তারিল্লাহু ওয়াল হাদিস, সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, মুমিন তোমাদের জন্য গান সম্পূর্ণরূপে হারাম। হযরত ওমর বলে, কি ব্যাপার? একলা ঘরের ভিতর মেয়ে এমন সুন্দর করে কারে গান শোনায়, এমন ভাবে গান গাইতেছে মনে হয় ওর আনের মধ্যে কেউ মাথা দিয়ে ঘুমাইতেছে। উমর বলে, হাই রে হাই, আমার দেশে আমি প্রধানমন্ত্রী, এখনো ঘুমাই না রাতের বেলা, যদি জেনা হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। উমর লাফ দিয়া পিছন দিক দিয়ে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহু আকবার। হযরত ওমর যখন প্রবেশ করলেন, মেয়েটা ডাক দিয়া বলে, কে যুবক, কি তুমি? উমর এবার নিজের পরিচয় দেয় না, বলে ইন্নী আব্দুল্লাহ। উমর বলে, আমি আব্দুল্লাহ। আমরা আব্দুল্লাহ, আমরা কার গোলাম? আরো জোরে বলেন। আব্দুল্লাহ মানে কার গোলাম? জোরে বলেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুইটা নাম আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, তুমি গান কেন গাও? বলে, গান আমি কেন গাই? আমি তোমারে কৈফিয়ত দেব, আমি উমরে বলবো, এ যুবক, তুমি আমার ঘরে কেন ঢুকেছো? তুমি কি মুসলমান? বলে, হ্যাঁ। বলে, তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ছোট বলি আল্লাহু আকবার। সূরা নূর 27 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, হে মুমিনগণ, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য কারো গৃহে যখন প্রবেশ করো, কারো বাড়িতে যখন প্রবেশ করবা, অবশ্যই অবশ্যই তুমি অনুমতি নিবা। কার কথা? মেয়েবার উমরকে ডাক দিয়া, কায়রে যুবক, আমি গান গাইছি, আমি অন্যায় করেছি, এই অন্যায় হিসাবে পরে দিতেছি। তুমি এক নম্বরে তুমি জানো না, মুমিন নিজের ঘর ছাড়া কারো ঘরে যদি প্রবেশ করে অনুমতি নিতে হবে, আইনটা কার? 2 নম্বরে, এ যুবক, কারো ঘরে যেতে হলে সালাম দিতে হয়। কি দিতে হয়? কথা কয় না, কি দিতে হয়? সতর্ক করতে হয়, আমি আসতেছি, সালাম দিতে হবে, সালাম। উমর অবাক হয়ে গেল, আমি আইলাম মহিলার বিচার করতে, আমি তো নিজে এখন আসামি। যুবক, তুমি আরো একটা অন্যায় করেছো। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদা ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন ক্বিলা লাকুম ইরজিউ ফারজিউ ওয়া আসকা লাকুম আল্লাহু বিমা তা'মালুনা আলীম। জোরে বলো আল্লাহু আকবার। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদা, তুমি যখন কারো ঘরে প্রবেশ করবা, সালাম দিবা, কাশি দিবা, আসতে পারি এমন কথা বলবা, যদি অনুমতি না পাও খবরদার তুমি সামনে আগাইবা না। وإن تدخلوا حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا وأزكى لكم। আজকে যদি অনুমতি না পাও, কালকে আবার আসো, অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা হারাম। আল্লাহু বিমা তা'মালুনা আলীম। তুমি যদি জ্ঞানী হও, শুনে নাও, শুনে নাও,
অনুমতি ছাড়া কারো ঘরে যাওয়া যাবে না। এমনকি তোমার মাও যদি হয়, তোমার মারেও ঘরে যদি যাও, তোমার বাবার ঘরেও যদি যায়, কারণ তোমার মা বাবা কোন হালতে আছে কে জানে? কথা বলে না। কারণ তুমি আমি কি গায়েবের মালিক? গায়েবের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, অনুমতি ছাড়া মা বাবার ঘরে প্রবেশ করিও না। মেয়েটা বলে, যুবক তুমি তিনটা অন্যায় করেছো। লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। একবার বলেন আল্লাহু আকবার। ও যুবক রে, তুমি নিজের গৃহে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারো, আমার গৃহে তুমি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারো না। তুমি আল্লাহকে কি ভয় করো না? ও যুবক রে, আমি কালকে যাইয়া উমরকে বিচার দেবো, তুমি আমার সাথে তিনটা অন্যায় করেছো। আল্লাহু আকবার জোরে বলে, আর জোরে আল্লাহু আকবার। হযরত উমর বুঝতে পারছে আমার এটা ভুল হয়েছে। মেয়েটাকে বলে, মা রে, তুই আমাকে মাফ করে দে, এটা আমার দেশের টাকলা মুরাদ না। কাউকে ফোন করিয়া হোটেলে ডাক দিয়ে, ওটা উমর ডাক দিয়া কয়, মা তুমি যদি আমাকে মাফ করে না দাও, আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে না। উমরের আইন বড় করা। ওখানে যিনি দাঁড়িয়ে আছে উনি কে? উমর নিজের নাম গোপন করি বলে উমরের আইন বড় করা। ওরে মা, আপনি কি চান উমর আমাকে মেরে ফেলুক? আল্লাহর বান্দি মুসলমান ডাক দিয়া কয়, ফি আমানিল্লাহ, আমি তোমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই যুবক, যা মা, তুমি যে গান গাইলা, কেন গান গাইলা বল? ডাক দিয়া কয়, যুবক রে, আমি গান গাইতেছি। কেউ আছে? কয় নাই। কারে গান শোনা? বলে আমার স্বামীকে। আমার স্বামী একজন জান্নাতি পুরুষ ছিল। সুবহানাল্লাহ বলে। আমার স্বামীর আফ্রিকার জঙ্গল বাড়ি, কালো সাহাবী, নাম হলো সাদ সালমি। আমার স্বামী গরিব, রমজানে রোজা রাখতো গাছের ছালের রস খাইয়া। ইফতারি করতে গাছের পাতা, ওই যে হামুর মধ্যে, ঢেকির মধ্যে পিষে রস কইরা ওই পানি দিয়ে ইফতারি করত। আমার স্বামী আমার নবীর খাদেম ছিল। সুবহানাল্লাহ বলে। জীবন নামাজ কখনো ছেড়ে দেয় নাই। কোরআন তেলাওয়াত দৈনন্দিন 30 বার 40 বার কোরআন খতম করত। বলেন না সুবহানাল্লাহ। এটা কেমনে হয়? আমি তোমাদের সব বুঝাইতেছি রে যুবক। একদিন আমার স্বামী আমার রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করবেন, কারণ নবী আমি গরিব, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার থাকার জায়গায় নাই, আমার দাঁতগুলা লম্বা, ঠোঁটগুলো কালো কুচিত, আমার নাকটা বসানো, আমার কেউ পছন্দ করে না, কোন মেয়ের সাথে আমার কেউ বিয়ে দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, মরার পর আল্লাহ কি একটা জান্নাত আমাকে দিবে, কারণ দুনিয়াতে আমি তো অসুন্দর, আমি কুচ্ছিত, কেউ আমাকে মেয়ে দিতে চায় না। ওনার আশা দুনিয়াতে তো আমার বিয়ে আর হবে না, মরার পর আল্লাহ যদি একটা হুর দিত আমি কত ভাগ্যবান হতাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীর কথা শুনে সাহাবীকে জড়াই দিয়ে বলে, আয় আয়, আল্লাহ সব মানুষকে নিজের হাতে তৈরি করেছে। কোন মানুষ সাদা, কোন মানুষ কালো, কোন মানুষ সুন্দর, কোন মানুষ অসুন্দর, এগুলাকে সবগুলাকে বানিয়েছেন কে? আরো জোরে বলো কে? আল্লাহ। হাদিয়া পাওয়ার পর বিবাহ নবীজি নিজে পড়াইলেন, নিজে পড়াইয়া 400 দিরহাম মোহর দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিবাহতে মোহর দিতে হবে, এটা ইসলাম বলেছে। এখন বিবাহের সময় অনেক যুবক যৌতুক ছাড়া বিয়ে করে না, ডিসকভার গাড়ি ছাড়া বিয়ে করে না, পালসার ছাড়া বিয়ে করে না, ইয়ামাহা ছাড়া বিয়ে করে না। আছে না? নাই? যারা যৌতুক নাই তারা কুত্তার পায়খানা খাও। এ যুবক, নবীজি নিজেই বিয়ে পড়াইলেন,
সাহাবীকে বাকি টাকা দিয়ে বাজারে পাঠাই দিয়ে বলেন, তোমার বউয়ের জন্য নতুন একটা কাপড় নিয়ে আসো, ভালো খাবার নিয়ে আসো। আমি নবী চলে গেলাম। একথা বলে সাহাবাকে যখন বাজারে পাঠাইলেন, সাহাবী মদিনার বাজারে চলে গেল, বউয়ের জন্য নতুন কাপড়, খুরমা, খেজুর কিনলেন। আজকে তার বাসরাত, বড় আনন্দের দিন। একজন কে যেন ডাক দিয়ে বলে, এখানে নবীজির আশিকে আসনি বলে আছে, বলে নবী কাফেরের সাথে যুদ্ধ করতেছি। রমাজান মাস, 13 রমাজান যুদ্ধ শুরু হয়ে গেল। নবীকে কাফের বেঈমানরা মারতে চায়। এরে আল্লাহর বান্দা, ওই সাহাবী এবার চিন্তা করে, এগুলা নিয়ে যদি শ্বশুর বাড়ি যায়, রাতে আমার বাসরাত, শ্বশুর বাড়ি কুরমা পোলাও খাবো। এই দিক দিয়ে যদি আমার নবীজির মরণ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দান আল্লাহর কাছে আমি কি জবাব দেব? দোকানদারকে ডাক দিয়া কয়, দোকানদার ভাই, এই যে সব কিছু নাও, আমাকে একটা ঘোড়া দাও, আর একটা কালো রঙের বোরখা দাও, আর একটা তরবারি দাও। বলে ঘোড়া নিয়ে কি করবা? বলে যুদ্ধের ময়দানে যাবা। বলে তোমার না বাসরাত? বলে বাসরাত বুঝি না, আমার নবীর মোহাব্বত আমার কাছে আগে। বোরখা কি করবা? বলে কালো বোরখাটা আমার শরীর ঢেকে রাখবো, আমার নবী যেন যুদ্ধের ময়দানে আমাকে চিনতে না পারে। নবী যদি টের পায়, আমাকে আবার বাসায় পাঠাই দিবে। 3 নম্বরে একটা তরবারি দাও। এবার তরবারি নিয়ে রওনা হয়ে গেল। কে যেন তার স্ত্রীকে ডাক দিয়া কয়, ও তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাইতেছি। এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি তার স্ত্রী 3 মাথার মোড়ে ডাক দিয়া কয়, স্বামী দাঁড়াও, ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করতে যাও। আমি জানি তোমাকে ফিরে যাবে না, নবীকে তুমি কলিজা দিয়া ভালোবাসো। এ স্বামী আমার, একবার মুখোশটা খোলা, আমি তোমাকে দেখতে চাই। সবাই বলে তুমি কালো ভালো না, ওই মুখটা একবার দেখতে চাই। যদি শহীদ হয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে তোমাকে যেন চিনতে পারি। স্বামী এবার চোখের পানি ছেড়ে বলে, বিবিরি, সারাদিন রোজা ছিলাম, ইফতারি করবো যুদ্ধের ময়দানে যাইয়া, আমাকে ছেড়ে দাও। তোমার সুন্দর চাঁদ মুখ, তুমি বিশ্ব সুন্দরী রমণী নারী একজন, আমি জানি। তোমার এই সুন্দর মুখ দেখে যদি আমি যুদ্ধের ময়দানে যেতে না পারি, আমার চরিত্রের মধ্যে কালিমা লেগে যাবে। অতএব বিবি সরে যাও, আল্লাহ যদি বাঁচায় রাখে এসে দেখা হবে, আর যদি মরে যাই জান্নাতে একসাথে দেখা হয়ে যাবে। এই বলে ঘোড়ার পিঠের মধ্যে চাবুক মারলেন, রওনা হইতেছেন। পিছন দিক থেকে বিবি ডাক দিয়া কয়, স্বামী দাঁড়াও দাঁড়াও। সার ডাক দিয়া কয়, বিবি মায়া বাড়াবি না, আমি যে আমার মাওলার বড় পাগল, আমি যে আমার নবীর বড় আশিক, আমার নবীর হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়েছি রে বিবি। আমার মাও নাই, বাবাও নাই, আমার মায়ের নবীর হাত দিয়ে আমি যে মুসলমান হয়েছি রে বিবি। যুদ্ধের ময়দানে চলে গেল। হযরত আলী বলে, একটা মানুষ বোরখা পরে মুসলমানদের পক্ষে কাফের বেঈমানদেরকে মারতেছে, কাফেরদের মারতেছে। নবী বলে, যুদ্ধ করতে দাও। নবী এখন পর্যন্ত ছেড়ে নাই। পরের দিন সকালবেলা শুধু গাছের পাতা রস করে যে পানি খেয়েছে সেটাকে যুদ্ধ করতেছিল। কে যেন 2টা খেজুর দিছে, ওই খেজুর 2টা খেয়ে ইফতারি করেছে। মাগরিবের সালাত আদায় করবে, এমন সময় পিছন দিক থেকে বাম হাতের মধ্যে একটা কোপ মারছে। কাফের বেঈমান এসে বাম হাতটা জমিনে পড়ে গেছে, বডিটা সহ এখন জমিনে পড়ে গেছে। নারী ভুঁড়িগুলো ছিঁড়ে জমিনে পড়ে যায়, রক্তগুলো বাড়ি হবে। সাহাবী খেয়াল করে, আমার বোরখা পড়েছে নাকি দেখে, বোরখা অর্ধেক ছিঁড়ে গেছে। হঠাৎ করে আলী নামাজের সালাম ফিরে দেখে একজন সাহাবী রক্ত দর দর করে বাহির হয়। কালো দেখতে, যে সাহাবীটা এতক্ষণ বোরখা পরে কালো পোশাক পরেছিল। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন একটা কালো সাহাবী গড়গড়াইতেছে, জমিনের মধ্যে রক্তগুলো পড়তেছে। আমার মনে হয় ওটা তো সাদ। আল্লাহ নবী এবার বলে, দেখো তো ওটা কে? দৌড় দিয়ে গিয়ে দেখে নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী ডাক দিয়ে করে, সাদ, আজকে না তোমার বাসরাত, তুমি কেন জিহাদের ময়দানে রে? সাদ সাদ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি কলিজা দিয়া, আপনার জন্য আমি জান্নাতের টিকিট পেয়েছি। কাফের বেঈমানেরা আপনাকে মারবে, আবার মুসলমান ভাইদের মারবে, আর আমি বাড়িতে ঘুমাবো আর আমি খানা খাবো, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলাম, আমি মরে গেলাম, আমার আল্লাহ আমাকে জান্নাতে নেওয়ার জন্য হাজির হয়ে গেছে।
আল্লাহর নবী তাকে দেখেন, আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে ওই সাহাবীকে জান্নাতে বরণ করাবার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 10 নম্বর পারা 111 নম্বর আয়াত। আল্লাহকে মুমিন তোর জান মাল আমার বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো তোমার। ওই সাহাবী জীবন দিছে, জান্নাতের টিকিট পাইছে। আমাদের সম্পদগুলো যদি আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা দান করতে পারি, যা যতটুকু আছে, আল্লাহ ইচ্ছা করলে মসজিদের ওসিলায় আমাদেরকে জান্নাতের মেহমান বানাইতে পারে, ঠিক কিনা? ওই সাহাবী জীবন দিয়েছিল, ওই যুদ্ধের ময়দান শেষ, এখন সবচেয়ে বড় যুদ্ধের ময়দান তাফসীর মাহফিলগুলো, ঠিক না বেঠিক জোরে বলে। এই মাহফিল থেকে আল্লাহর ঘর মসজিদের জন্য